আজকে পড়বো হচ্ছে আমরা কাজ ক্ষমতা শক্তি অধ্যায়টার পরন্ত বস্তু টপিকটা। হ্যাঁ, এখানে আমরা যতগুলো ম্যাথ আছে ওই সবগুলো একটু করে ফেলবো। আচ্ছা, পরন্ত বস্তু অর্থাৎ বস্তুটা উপর থেকে নিচের দিকে পড়তেছে। হ্যাঁ, অর্থাৎ যদি এটা আমাদের পৃথিবী হয়, উপরে একটা পয়েন্ট আমি নিয়ে নিলাম, এখান থেকে বস্তুটাকে ফেলবো, তাহলে এই যে পয়েন্টটা বস্তুটা উপর থেকে পড়তেছে। আচ্ছা, এটার ম্যাথটাতে এটা দিয়ে নিই 30 মিটার, আর এতটুকু আমি বলে দিলাম হচ্ছে 10 মিটার। আচ্ছা, অর্থাৎ এটা হচ্ছে আমাদের পৃথিবী, উপর থেকে যে কোনো বস্তু নিচে দিকে পড়তেছে, আলটিমেটলি জি যেগুলো আছে সবগুলাই কি হবে, পজিটিভ। এটা আমরা আগে একটু বলে নিই। আচ্ছা, বি বিন্দুতে বস্তুর ব্যাগ, এই বি পয়েন্টে বস্তুর ব্যাগটা কত এটা আমাকে জিজ্ঞাসা করছে ফার্স্ট ম্যাথের মধ্যে। তাহলে আমরা বি এর সূত্র কি জানি, বি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2gh। আচ্ছা, তাইলে বি স্কয়ার সমান, যেহেতু পরন্ত বস্তু এ পয়েন্টটা বস্তুর ব্যাগ কত, 0, তাহলে 0 স্কয়ার প্লাস 2 ইন্টু 9.8 ইন্টু হাইট, অর্থাৎ উপর থেকে বস্তুর কতটুকু পড়ছে, এ থেকে বিতে আসতে তার হাইট কতটুকু গেছে, 10, তাহলে যে 10, তাহলে যে বি সমান পরে রুট ওভার 0 প্লাস 2টা জিনিসটা কি, দুইটা থাকে ওইটা শুধু 0টা বাদ যাবে, তাহলে 2 ইন্টু 9.8 ইন্টু 10, এখান থেকে মিটার পার সেকেন্ড বসে এফেক্টে চলে আসবে। আমি জাস্ট ব্যালটা একটু চেক দেই কত আসতেছে, root over 2 into 9.8 into 10, তাহলে আসতেছে 40 মিটার পার সেকেন্ড। হ্যাঁ, অর্থাৎ বি বিন্দুতে বস্তুর ব্যাগ কত, এতটুকু। এবার যদি বলতো সি বিন্দুতে বস্তুর ব্যাগ কত, তাহলে কতটুকু পড়ছে, 30, তাহলে এখানে জাস্ট কত পাবো, যে 30 বসতাম। হ্যাঁ, তাহলে এই ম্যাথ চল। আচ্ছা, এবার এই ম্যাথটা একটু দেখি আমরা। কত উচ্চতায় বস্তুর বিভব শক্তি গতিশক্তির 1/5 হবে, অর্থাৎ হাইট জিজ্ঞাসা করছে। আমরা একটু ওকে ধরে নিই, দড়ি, এটা হচ্ছে 2 নম্বর ম্যাথ সলভ করতেছি। দড়ি এক্স উচ্চতায় বস্তুটির বিভব শক্তি গতিশক্তির 1/5 হবে।